আসসালামু আলাইকুম। আমি আ এবারের ইলেকশনে জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার কথা যে কটা কারণে বলছি। তার মধ্যে একটা কারণ হচ্ছে শুধুমাত্র এই দলটি ইলেকশনে জিতলে দেশের বিভিন্ন সেক্টরে কি কাজ করবে সেটার পরিপূর্ণ প্ল্যান আমাদের দিয়েছে। হয়তো সেগুলো ১০০ ভাগ সফল হবে না। কিন্তু তারা প্ল্যান করেছে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এজন্য আমি শুধু বলব এই দলটার উপর এবার বিশ্বাস রাখুন। আজকে আসুন আমি বলব যে ফ্যামিলি কার্ড নামে একটা তাদের খুব ভালো একটা চিন্তাধারার কথা। বাংলাদেশের অধিকাংশ নারী এখনো ঘরে কাজ করেন। ঘরে কাজ করেন বলতে তারা আ গোটা ফ্যামিলির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করতে থাকেন। রান্না-বান্না, ধোয়া, এটা সেটা সবকিছু সবার খেয়াল রাখা এগুলো করেন। তারা কিন্তু এজন্য কোনো আ টাকার অ্যামাউন্টে কোনো বেতন বা কোনো কিছু এগুলো কিন্তু তারা পান না। তো বিএনপি চিন্তা করেছে যে তাদের আসলে এই কাজের কোনো টাকা দিয়ে মূল্য হয় না, মূল্যায়ন করা সম্ভব না। তাদের অনেক বেশি অবদান। কিন্তু এরপরেও যদি তাদের কিছু গিফট অথবা একটা স্বীকৃতি দেয়া যায়, এজন্য বিএনপি ফ্যামিলি কার্ড নামে একটা জিনিস নিয়ে এসছে, কার্ড নিয়ে এসেছে পরিবারের শুধুমাত্র নারীদের জন্য। এই নারী হতে পারে পরিবারের সবচেয়ে বয়স্ক যে দাদি, বয়স্ক নারী, ওনার নামে হতে পারে অথবা হতে পারে ওনার যদি ছেলে সন্তান থাকে, ছেলের ওয়াইফ, ছেলের বউ অথবা ওনার মেয়ে অথবা নাতনি ওনার, অর্থাৎ পরিবারের যেকোনো একজন মহিলার নামে কার্ডটি বরাদ্দ করা হবে। এই কার্ডে থাকবে ৩ টি জিনিস। একটি হচ্ছে যার নামে বরাদ্দ করা হচ্ছে তার নাম এবং একটি সংখ্যা আর হচ্ছে সংখ্যা বা নাম্বার আর হচ্ছে কার্ডটির মেয়াদ। কবে থেকে কোন পর্যন্ত কার্ডটির মেয়াদ সেটা। এখন আসুন এই কার্ড দিয়ে কি পাওয়া যাবে আসলে? বিএনপি পর্যায়ক্রমে এই কার্ডের মাধ্যমে ২,০০০ থেকে ২৫০০ টাকার হয় টাকা অথবা এর সমমূল্যের আ পরিবারের দৈনন্দিন যে জিনিসপত্র দরকার খাওয়ার জন্য, যেমন চাল, ডাল, লবণ বা আটা এ ধরনের জিনিসপত্র প্রোভাইড করবে প্রতি মাসে। তো এই যে নারীদের স্বীকৃতি দেওয়ার একটা ব্যাপার, এই জিনিসটা কিন্তু হঠাৎ করে আসেনি বিএনপি চেয়ারপারসনের মাথায়। আমরা জানি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম নারীদের জন্য আলাদা মহিলা মন্ত্রণালয় গঠন করেন। দেশ যে ২ টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি হচ্ছে পোশাক শিল্প। সে পোশাক শিল্পের অধিকাংশই হচ্ছে নারী। নারী ছাড়া পোশাক শিল্প অচল। সেই পোশাক শিল্পের কিন্তু স্থাপন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। এবং সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া নারীদের জন্য কি করেছেন সেটা আসলে নতুন করে আজকে বলার কিছু নেই। আর বাবা-মার পদাঙ্ক অনুসরণ করে জনাব তারেক রহমান নারীদের জন্য এই জিনিসটা উপহার বা স্বীকৃতি ক্ষুদ্র একটা স্বীকৃতি হিসেবে নিয়ে এসেছে। আমরা আশা করব কোনো মার্কা দেখে না, কোনো শুধু নাম কে কি বলল এটা দেখে না। সুনির্দিষ্ট প্রমিস অথবা সুনির্দিষ্ট প্ল্যান কোন দল কোন সেক্টরে কিভাবে উন্নতি করবে সেই প্ল্যান অনুযায়ী অথবা এবং এর সাথে হচ্ছে তারা অতীতে ক্ষমতায় এসে কি করেছে নারীদের জন্য। এরকম প্ল্যান দেখে আমরা আশা করি ভোটটি দিব। আল্লাহ হাফেজ।